বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে নিয়ে আলোচনা যেন থামছেই না। বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির প্রস্তাব দেওয়ার পর তোপের মুখে পড়েছিলেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। ফিফা পরে ঘটনাটিকে যোগাযোগের ভুল হিসেবে ব্যাখ্যা করে। ইনফান্তিনো ক্ষমা চান, তবে তাতে খুব একটা লাভ হয়নি। বিশ্বের 3 প্রভাবশালী কনফেডারেশন ইউএফা, এএফসি ও কনকাকাফ ফিফার ব্যাখ্যা মানতে রাজি নয়। 3 কনফেডারেশন মিলে যৌথভাবে একটি খোলা চিঠি দিয়েছে, যেখানে সরাসরি অভিযোগ ইনফান্তিনো ফুটবল পরিবারের আস্থা ভেঙেছেন আর নিজেকে সবকিছুর ঊর্ধ্বে রাখার চেষ্টা করছেন। ফিফার মূল দায়িত্ব সদস্য দেশ ও ফুটবলের স্বার্থ রক্ষা করা। সেখানে এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কারো পরামর্শ ছাড়াই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টায় নারাজ ইউএফা, এএফসি আর কনকাকাফ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ঘটনার পর মরক্কোর রাজধানী রাবাতে যে জরুরি সভা করেছিল ফিফা, সেটা নিয়ে আপত্তি জানানো হয়েছে চিঠিতে। কারণ ফিফা নির্বাচিত কর্মকর্তাদের মধ্যে মাত্র একজন উপস্থিত ছিলেন সভায়। সেখানে কাউন্সিলের কোনো সদস্য বা অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়নি। 3 কনফেডারেশন বলছে ফুটবলকে রক্ষা করার পরিবর্তে ফিফা একজন ব্যক্তির ইচ্ছাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। এ কারণে ফিফার অভ্যন্তরীণ তদন্তে সন্তুষ্ট নয় ইউএফা, এএফসি আর কনকাকাফ। তারা চায় তৃতীয় পক্ষের মাধ্যমে সম্পূর্ণ স্বাধীন তদন্ত হোক। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সব নথি, যোগাযোগ ও রেকর্ড সংরক্ষণের দাবিও জানিয়েছে তারা। যতদিন যাচ্ছে পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে। ইউএফা সভাপতি আলেকজান্ডার জেফেরিন, এএফসি সভাপতি সালমান বিন ইব্রাহিম আর কনকাকাফ সভাপতি ভিক্টর মন্টালিয়ানির চিঠিতে ফুটবল বিশ্ব আবারও নড়ে চড়ে বসেছে। সমস্যার সমাধান না হলে সামনে অনিশ্চয়তার মুখে পড়বে বিশ্বকাপ। আগামী মার্চে মরক্কোয় অনুষ্ঠেয় ফিফা কংগ্রেসে চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হওয়ার পথে ইনফান্তিনোর অবস্থানও অনিশ্চিত হয়ে পড়েছে। যদিও এখন পর্যন্ত তার শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এমন পরিস্থিতিতেও ইনফান্তিনোকে সমর্থন দিয়েছে আর্জেন্টিনা ও মেক্সিকো।